সম্মানিত ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ, আজকে আমরা যে বিষয়ে কথা বলবো সেটা হলো একটা ফিনান্সিয়াল ফ্রডের ঘটনা। এটা হলো সিলেজ ইনভেস্টমেন্ট সাইট। এইরকম একটা সাইটের মাধ্যমে একটা বড় ধরনের প্রতারণা হয়েছে। এরা প্রথমে বিভিন্ন ধরনের চটকদার বিজ্ঞাপন দিয়েছে যে ঘরে বসেই টাকা ইনকাম করুন, ঘরে বসে হাজার হাজার টাকা ইনকাম করুন, এরকম একটা অ্যাড দিয়ে ফেসবুকে এবং ইউটিউবে বিভিন্ন ধরনের অ্যাড দিয়ে নর্মাল গ্রাহকদেরকে প্রথমে অ্যাট্রাক্ট করে। ওদের যে ইটা ছিল, এটা একটা অ্যাপস, মোবাইল অ্যাপস। সেটা ভিপিএন এর মাধ্যমে চালাতে হয়। প্রথমে অ্যাপসটা ডাউনলোড করে তার ভিপিএন এর মাধ্যমে চালাতে হয়। এই ক্ষেত্রে শুধু মোবাইল নাম্বারটা দিতে হয়। মোবাইল নাম্বারটা দেওয়ার পরে তার একটা আইডি ক্রিয়েট হয় এবং এই আইডিটা ক্রিয়েট হওয়ার সাথে সাথে তার একটা ওয়ালেট থাকে। এই ওয়ালেটে 200 টাকা অটোমেটিক যোগ হয়ে যায়। যোগ হওয়ার পরে সে যদি আরো নতুন কোনো গ্রাহক অ্যাড করতে পারে, তখন সেখান থেকে এমএলএম বিজনেসের মতনই সে ইন্টারেস্ট পায়। এই ক্ষেত্রে যদি যতগুলি নতুন গ্রাহক সে জোগাড় করবে, তার রেফারেন্সে প্রত্যেক ক্ষেত্রে সে 25% আকারে সে এক্সট্রা বেনিফিট পাবে। গত 2022 সালের ফেব্রুয়ারিতে এরা এই কাজটা শুরু করে এবং গত জুলাইয়ের 22 তারিখ এদের কার্যক্রম বন্ধ হয়ে যায়। এর মধ্যে আমরা আমাদের কাছে সিপিসিতে 3টা অভিযোগ আসে। আমরা 3টা অভিযোগটা আমরা দীর্ঘদিন যাবৎ আমরা তদন্ত করি এবং তদন্ত করে আমরা এই র্যাকেটগুলিকে প্রথমে আইডেন্টিফাই করি। ফার্স্ট যে র্যাকেটটা আমরা আইডেন্টিফাই করছি এটা বরিশালে। আমরা অভিযান করে গতকালকে এদের 3 সদস্যকে আমরা গ্রেফতার করি। এখানে আমরা ওদের ইন্টারোগেট করে আমরা যে জিনিসটা দেখেছি, ওদের মেইন যে মাস্টার মাইন্ড হলো আশিক আর সানজিদা। ওদের বাড়ি বরিশাল। প্রত্যেকে এখন দুইজনেই দুবাই থাকে। অ্যাকচুয়ালি ওরা দুবাই থেকেই তাদের কার্যক্রম পরিচালনা করত এবং তাদেরকে সহযোগিতা করার জন্য রনি খান নামে তাদের একজন এজেন্ট আছে, মোবাইল এজেন্ট, সে সরাসরি এটার সাথে যুক্ত ছিল। এই ক্ষেত্রে যে বিষয়টা ছিল, ওরা আরেকটা অফার দিত যে ভিআইপি 1, ভিআইপি 2, ভিআইপি 5 পর্যন্ত এরকম অফার থাকতো। এই অফারের জন্য আবার বিভিন্ন পরিমাণ পে করা লাগতো। যেমন আমি বলি, ভিআইপি 1 যে হবে তার 1600 টাকা লাগবে, ভিআইপি 2 4000, ভিআইপি 3 8000, ভিআইপি 4 20,000 এবং ভিআইপি 5 60,000। এই ক্ষেত্রে কেন ভিআইপি 5 60,000 দিল? আবার এই ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, যারা যত বেশি টাকা ইনভেস্ট করবে তার কাজ করার স্কোপটাও বাড়বে এবং সে অনুযায়ী বেনিফিটটা বেশি আসবে। যেমন ভিআইপি 1 যে থাকে তাকে 4টা টাস্ক দিবে। এই 4টা টাস্ক হলো ওই যে আমরা এর আগে রিং আইডিতে যেটা দেখেছিলাম যে বিভিন্ন বাইরের যে অ্যাডগুলি আছে অ্যাডগুলি দেখা। এই ক্ষেত্রে আমরা তাই দেখেছি 4টা সোশ্যাল মিডিয়ার সাইট এদেরকে রিডাইরেক্ট করে ওদের কাঙ্ক্ষিত সাইটে নিয়ে যায়, ওখানে তাদেরকে দেখতে হয়। যেমন আমি একটা উদাহরণ দিই, ভিআইপি 1 তা 1600 টাকা দিয়ে যে কিনবে সে হলো 4টা টাস্ক করবে এবং প্রতিটা টাস্ক হলো 15 টাকা করে, 60 টাকা, মানে পার ডে 1600 টাকা ইনকাম করে প্রতিদিন 60 টাকা ইনকাম করতে পারবে। আর যদি ভিআইপি 5 করে তাকে 60,000 টাকা দিয়ে অ্যাড হতে হবে। সেই ক্ষেত্রে 20টা টাস্ক প্রতিদিন করতে পারবে। 20টা টাস্ক মানে হলো বিভিন্ন ধরনের অ্যাড দেখা। এই 20টা টাস্ক এবং প্রতিটা টাস্ক হলে 170 টাকা করে নিতে হবে। তার মানে এখানে রেঞ্জটা কিন্তু অনেক বেশি। ভিআইপি 1 এর সে 4টা করতে পারবে এবং তার রেট মাত্র 15। আর ভিআইপি 5 সে যেহেতু বেশি টাকা দিয়ে ইনভেস্ট করছে, 60,000 টাকা, এই ক্ষেত্রে তাকে সে কাজ বেশি করতে পারবে 20টা এবং প্রতিটা টাস্কের জন্য 170 টাকা, তার মানে 3400 টাকা পার ডে পাবে। এরকম যখন কিছু অ্যাড দিয়েছে প্রাথমিকভাবে তাদেরকে বিভিন্ন ওয়ালেটের মাধ্যমে কিছু বেনিফিট দিয়েছে, এতে মানুষ আরো প্রলুব্ধ হয়েছে, প্রলুব্ধ হয়ে অনেকেই ইনভেস্ট করছে। আমরা যেটা দেখলাম, শুধু একটা অংশ, বরিশালের একটা অংশ, একজনের কাছ থেকে আমরা 5-6 কোটি টাকা লেনদেনের আমরা তথ্য পেয়েছি। আমরা এটা নিয়ে আরো কাজ করছি। আমরা এই ধরনের র্যাকেট অলরেডি আরো বিভিন্ন ডিস্ট্রিক্ট আরো আমরা শনাক্ত করছি। আমরা তদন্তের স্বার্থে এখন আমরা ওই ডিস্ট্রিক্টের নামগুলো আমরা বলছি না। তো এইভাবে যে কাজটা, এটা হলো একটা অংশ, যে এইভাবে মানুষের কাছ থেকে বিভিন্ন মেম্বারশিপ বিক্রি করে কোটি কোটি টাকা নিয়ে গেছে, এটা একটা অংশ। আরেকটা পার্ট যেটা আমরা, সেটা আরো ভয়াবহ। এদের যে অংশটা দুবাই আছে, তারা করে ওইখানে যারা আমাদের রেমিটেন্স ভাই যোদ্ধা যারা আছেন, যারা প্রবাসী ভাই আছে, তারা যে দেশে টাকা পাঠাবেন তাদের কাছ থেকে ওইখানে টাকাটা নিয়ে নেয়। নিয়ে এইখানে যারা আছে তাদের যে এজেন্ট আছে, তাদের এজেন্টের মাধ্যমে নির্দিষ্ট ব্যাংক অথবা বিকাশ, রকেট, এইসব যে সার্ভিস নাম্বার দেওয়া থাকে, এই সার্ভিস নাম্বারে এখানে টাকাটা দিয়ে দিচ্ছে।
এবং আমরা এটা একটু এখনো আন্ডার ইনভেস্টিগেশন আছে। আমরা দেখেছি যদি নির্দিষ্ট এলাকা হতো তাহলে হয়তো ভাবতাম যে না ওই এলাকার এজেন্টরা কাজ করতেছে, কিন্তু আমরা দেখেছি যে বাংলাদেশে পঞ্চগড়ের কারো কাছে টাকা পাঠিয়েছে, কারো কাছে চিটাগাঙের টাকা পাঠিয়েছে, কারো কক্সবাজার টাকা পাচ্ছে। তার মানে আমরা বুঝতে পারছি এই টাকাটা হুন্ডি হচ্ছে, যে রেমিটেন্সের যে টাকাটা সেই টাকাটা যেটা বাংলাদেশে আসার কথা ছিল সেই টাকাটা বাংলাদেশে আসছে না, ওইখান থেকে নিয়ে নিচ্ছে। এবং এইখানে যে প্রতারণা করে যে টাকাটা নিয়েছে এই টাকাটাই বাংলাদেশের বিভিন্ন এলাকায় বিভিন্ন লোকজনের কাছে ওরা পৌঁছে দিচ্ছে। এবং এই কাজে আমরা ইতিমধ্যে 3 জনকে অ্যারেস্ট করেছি, যে রনি যে সরাসরি বিকাশ নগদের মাধ্যমে করতো এবং সে আমাদের জিজ্ঞাসাবাদে সে 5-6 কোটি টাকা মতো স্বীকার করেছে। তার সাথে ছিল আরজু খান নামে আরেকজন মহিলা, সেও সরাসরি জড়িত ছিল। এবং যারা পরিচালনা করছে দুবাই থেকে যে সানজিদা এবং আশিক, এই সানজিদার খালাতো বোন তাসনিমও এইখানে এই টাকাটা, এই যে রনি খান তাসনিমকে টাকা দিত এবং ওইখান থেকে বলে দিত কোন কোন বিকাশ নাম্বার বা কোন কোন রকেট নাম্বার অথবা কোন কোন ব্যাংক অ্যাকাউন্টে টাকাটা পাঠাইতে হবে, সেই অনুযায়ী সে টাকাটা পাঠাইতো। এখানে আমাদের যে অপরাধগুলি হলো এবং অত্যন্ত খুবই মানে নোটোরিয়াস অপরাধ। নাম্বার 1 হলো মানুষের সাথে একটা বিশাল প্রতারণা করছে, কোটি কোটি টাকা নিয়ে গেছে, নিয়ে ওরা কিন্তু পলাতক। এবং এই সাইট অফ 22 তারিখ, গত জুলাইয়ের 22 তারিখে ওরা বন্ধ করে ওরা অফ হয়ে গেছে একটা। আর দ্বিতীয় যেটা আমাদের যে রেমিটেন্সের যে আমাদের যে প্রবাহ কমে যাচ্ছে, এই রেমিটেন্সে ওরা সরাসরি বাধাগ্রস্ত করছে। ওরা বাইরের টাকাটা বাংলাদেশে আমাদের ইকোনমিতে কিন্তু আর এটা অ্যাড হচ্ছে না, যেটা আমাদের ইকোনমির জন্য বিশাল ক্ষতির কারণ। এই ছিল, আমরা এদের কাছ থেকে নগদ টাকাও পেয়েছি, আমরা 1,29,000 টাকা পেয়েছি। এবং পাশাপাশি আমরা আরো কিছু তথ্য পেয়েছি যে এটা আর কোন কোন জায়গায় আছে, কারা কারা জড়িত, আমরা সেটাও আমরা আইডেন্টিফাই করছি। আমাদের এই অপারেশন কন্টিনিউ করবে এবং আমরা বাকি এইটার সাথে যারা জড়িত আমরা তাদেরকে ইনশাল্লাহ অল্প দিনের মধ্যে আমরা অ্যারেস্ট করতে সক্ষম হব। আমি একটু আমার বক্তব্য বলেছি, আমি এখন বলতে চাচ্ছি না, আমরা ওইটা নিয়ে কাজ করছি, আমরা ওদেরকেও ধরতে চাচ্ছি। আমরা যদি স্পেসিফিক কোনো এলাকা বলে দেয় তাহলে হয়তো ওরা সতর্ক থাকবে। এটা ওরা ফেব্রুয়ারিতে কাজটা শুরু করেছে, এবং কাজটা শেষ করেছে জুলাই 22 তারিখে। এরপরে ওরা বন্ধ করে টাকাটা নিয়ে মানে পলাতক হয়েছে। আর এই আরেকটা সেকেন্ড প্রশ্নটা কি ছিল, যে হুন্ডির মাধ্যমে? হ্যাঁ, অবশ্যই হুন্ডির মাধ্যমে। কারণ হুন্ডি যদি না হতো, সাধারণত আমাদের এলাকায় যারা কাজ করবে আপনি দেখবেন যে যারা এজেন্ট নাম্বার, সাধারণত তার আশপাশের লোকজনকে সে টাকাটা পে করবে। বিকাশের মাধ্যমে টাকা আসলে টাকাটা বিকাশের মাধ্যমে হয়তো একটা জেলার মধ্যে, কিন্তু আমরা না, আমরা এখনো প্রাথমিক পর্যায়ে আছি। কিন্তু আমরা এখান থেকে যে টাকাটা গিয়েছে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে গিয়েছে এবং এতে আমরা বিশ্বাস করি এরা হুন্ডি ব্যবসার সাথে জড়িত। এবং এই যে প্রতারণা করে যে যত টাকা এনেছে এই পুরা টাকাটাই হুন্ডি হয়েছে। এটা আপনার একটা মেইন সাইটটা চালাচ্ছে দুবাই থেকে, কিন্তু দেশে এদের বিভিন্ন আছে, র্যাকেট আছে, বিভিন্ন গ্যাং আছে, এদের এজেন্ট আছে। বাংলাদেশের বিভিন্ন জেলাতে যারা আছে তারা তাদের মতো করে করছে। আমরা তো কালকে অপারেশনটা করছি, আমরা এটা আইডেন্টিফাই করছি। এর আগে আমরা কিছু অ্যাপস পেয়েছি বিভিন্ন দেশের, এটাও আমরা আইডেন্টিফাই করছি এটা অরিজিনেট কোথা থেকে হচ্ছে। এটা চায়না থেকে এটা। হ্যাঁ, অবশ্যই আমরা তো এখন প্রাথমিক ইনভেস্টিগেশন আছে। আমরা এখানে ব্যাংক স্টেটমেন্টের ব্যাপার আছে, তারপর বিকাশ বা নগদের ওখান থেকে আমরা স্টেটমেন্টগুলি পাওয়ার পরে আমরা অবশ্যই দেখবো যে এটা মানি লন্ডারিং যে এলিমেন্টস আছে, এই এলিমেন্টস গুলো আমরা পেলে অবশ্যই মানি লন্ডারিং এর দিকে আমরা যাব। এখন হয়তো এটা আসবে। আপনার আমাদের কাছে অভিযোগ হয়েছে 3টা। এইগুলো অনেক যেহেতু টাকার অ্যামাউন্টটা বেশি, একটা র্যাকেটে আমরা 5-6 কোটি টাকা পেয়েছি, তার মানে এটা এই ইয়ের সংখ্যাটা অনেক বেশি হবে। আমরা এখন পর্যন্ত আমাদের সাইবার পুলিশ সেন্টারে 3 জন অভিযোগ করেছে। আমরা এটা আপনি শুনেন, আমরা সাইবারে যারা কাজ করি, একটা অভিযোগ আসলে আমাদের ব্যাকহ্যান্ডে অনেক কাজ করতে হয়। এখানে যারা থাকে এবং এরা নিজস্ব টেলিগ্রামে যোগাযোগ করে এবং ওরা তো জানে এটা অপরাধ এবং অপরাধী নিজেকে হাইড করে। আমরা এটা বেশি দিন হয় না, আমরা প্রায় 20 দিনের মধ্যে আমরা এটা আইডেন্টিফাই করে এদেরকে অ্যারেস্ট করেছি। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।